ইয়া হাবিবি কাইফা আলুকা, আমি যদি বলি সাহারা মরুভূমিতে হেঁটে চলছি আপনারা বিশ্বাস করবেন। আমি যদি বলি আটলান্টিকে ভেসে চলছি আপনারা সেটাও বিশ্বাস করবেন। কোনো কিছু বিশ্বাস করার দরকার নাই, এটি হচ্ছে আমাদের বগুড়ার সারিয়াকান্দি। হ্যাঁ বন্ধুরা, আমি এই মুহূর্তে সারিয়াকান্দিতে অবস্থান করছি। চারিদিকে যমুনার জল বেড়ে গিয়েছে, বৃষ্টি হয়ে প্রকৃতি যেন এক ভিন্ন রূপে ফিরে এসেছে, যে রূপের মোহনীয় আপনি ডুবে যাবেন সারিয়াকান্দিতে এসে। আমি অনেকবার এসেছি, বাট আজকে এসে একটু ভিন্ন রকম ফিল পাচ্ছি। কারণ আমি যখন প্রথমবার কক্সবাজার যাই, সারেকান্দির ফিলটা অ্যাকচুয়ালি আজকে এরকম পাচ্ছি। কারণ সারাদিন বৃষ্টি হয়েছে, এর মাঝে এখন রোদ উঠেছে, আর বাতাস, পেছনে মেঘলা আকাশ, ওভারঅল সব কিছু সারেকান্দির পরিবেশটা অনেকটাই কক্সবাজারের মতো লাগছে। আমি যখন প্রথম অনেক বছর আগে কক্সবাজার যাই যেরকম আনন্দিত হয়েছিলাম, ঠিক সেরকম আজকে সারেকান্দির এই চমৎকার পরিবেশ দেখে এইরকম আনন্দই পাচ্ছি আর কি। আপনারা বৃষ্টি স্নাত দিনে পরন্তু বিকেলবেলা এরকম আসবেন, সেম এইরকম ফিল পাবেন। আর এখন কিন্তু নদীর জল বেড়ে গেছে, সেটার সৌন্দর্য আরও কয়েক গুণ বেড়ে গেছে। আমার সাথে আছে বিখ্যাত ট্রাভেলার ভাইয়া, আজকে আপনাকে সারেকান্দির যে এই চমৎকার পরিবেশটা দেখে আপনাকে কেমন লাগলো যদি বলতেন। একদমই সেই ভাই, সেই একবারে কক্সবাজার ফিল। এর আগে তো অনেকবার আপনি সারেকান্দি এসেছেন, বাট আজকে কি ভিন্ন রকম লাগছে? আজকে ভিন্ন রকম, আজকে একদম ওয়েদারটা একদম সেই। আজকে এখানে এসে মনে হচ্ছে যে থাইল্যান্ডের পাতায় চলে এসেছি। যদিও এটা হচ্ছে আমাদের সারিয়াকান্দি এবং যমুনা নদী, কিন্তু আমার কাছে পাতায়া আসছে। পাতায়া হোক আর উগান্ডা হোক সেটা বড় কথা নয়, মাত্র 30 টাকার নৌকা জনপ্রতি ভাড়া দিয়ে পুরো যমুনা নদী ঘুরতে পারবেন। এই মুহূর্তের সৌন্দর্য হচ্ছে যমুনার দুপাশে কাশবনগুলো সবুজ রূপ ধারণ করেছে, আর প্রকৃতি অনেক সুন্দর, যা যে কেউ দেখে এর প্রেমে পড়ে যাবেন। আর এই ধরনের কিছু দর্শনার্থী দেখছি যে যারা সোশ্যাল মিডিয়ায় ছবি তোলা এবং ভিডিও করার জন্য একদম উদ্গ্রীব হয়ে এগিয়ে চলছে। আমি সাধারণত এরকম বাইরে এসে খুব বেশি ছবি তুলি না। আমরা দুজন এসে টোটাল মাত্র 450-র মতো ছবি তুলেছি, যা পৃথিবীর ইতিহাসে আজকে আমার বিরল। সেন্ট মার্টিন গিয়েছি, বাট আজকে এই যমুনার চরে এসে মানে হঠাৎ করেই চলে আসা, অনেকটাই সেন্ট মার্টিন যেভাবে শিপে যাইতাম সেই ফিলটাও পাওয়া যাচ্ছে। কারণ আকাশটা সুন্দর, অনেক সুন্দর বাতাস, পরন্তু বিকেল, ওভারঅল পেছনের ব্যাকগ্রাউন্ড, সেন্ট মার্টিনকে আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে হার মানানোর মতো। অ্যাকচুয়ালি সেন্ট মার্টিনের জায়গায় থাকবে, তবে যমুনা নদীর আজকে এই সৌন্দর্য ভিন্নভাবে ফুটে উঠেছে। আর এই রূপ দেখে আমি নিজেকে পাখির মতো উড়িয়ে চলার চেষ্টা করছি, যদিও পাখি হওয়া মোটেও সম্ভব না। আমার সঙ্গে অনেকেই এসেছে, বা সাধারণ কিছু পাবলিকও রয়েছে যারাও নৌকায় চলছে, এবং সবাই ছবি তোলানো ব্যস্ত, কারণ ওয়েদার ডিমান্ড ইজ ফটো তোলার মতো। সো সবাই নৌকা থেকে নেমে আমরা এপারে চলে আসলাম। এখানকার প্রকৃতি দেখে তো মনে হচ্ছে পুরোটাই সাহারা মরুভূমি। আপনারা এই মুহূর্তে কেন সারিয়াকান্দিতে আসবেন? আমার পেছনে যদি দেখেন, আমি এর আগেও বেশ কিছু দৃশ্য দেখাচ্ছি, বাট পেছনের এই কাশবনগুলো অত্যন্ত চমৎকার। আর সূর্য প্রায় একটু পরে অস্তমিত যাবে, চারিদিকে কি পরিমাণে দর্শনার্থীরা আসছে। সারেকান্দির এই চমৎকার ভিউ, চমৎকার সময়, এই সময় নদীতে পানি বেড়ে যাওয়ার কারণে অনেক দর্শনার্থী আসছে। আর আমি অনেকবার সারেকান্দিতে এসেছি, যেহেতু বগুড়াই আমার জন্মস্থান। সো আজকে এসে যে ফিলটা পাচ্ছি, বা এই মুহূর্তে আপনারা এসলে যারা যেরকম ফিলটা পাবেন, যেটা অথবা কদিন পরে পাবেন না, এগুলোতে পানি উঠবে। আর কদিন আগে হচ্ছে অবস্থা ছিল শুষ্ক মৌসুম। টোটালি ওভারঅল এখানকার এনভায়রনমেন্ট দেখে যে কেউ এখানকার প্রেমে পড়ে যাবে। দেখুন আমার পিছনের দৃশ্যগুলো দেখেন, ওভারঅল সব একেবারে সুন্দর। সো সময় নষ্ট না করে ঝটপট আগামীকাল বিকেলে চলে আসুন। জুমার নামাজ পড়ে চলে এসেছিলাম, ভেবেছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু এত সুন্দর পরিবেশ পেয়ে কিভাবে যে সন্ধ্যা লেগে আসলো মোটেও বুঝতে পারছি না। এখন মাগরিবের আজান দিয়েছে, এখানে আর মোটেও থাকা উচিত হবে না, আমাকে ফিরে যেতে হবে। সো আজকে চলে যাচ্ছি। আর আজকে যে সারেকান্দি এত ভালো লাগলো সেটা আসলে আমি ভাষায় প্রকাশ করতে পারবো না।